এইভাবে শীতল শুটকি ভর্তা করলে আর কোনো কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা ভর্তা রেসিপি নিয়ে। এই ভর্তাটা এতটাই মজা যে একবার বানালে প্রতিদিন বানাতে ইচ্ছে করবে। চলেন দেখে নেই কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি শুটকিগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। দিয়ে দিব শুটকি। এখানে আমি 5টা শুটকি নিয়েছি। অনেকে এটাকে শীতল শুটকি বলে, অনেকে আবার বাঁশপাতা চেপাও বলে থাকে। যে যাই বলুক, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু ভালোভাবে শুটকিটাকে টেলে নিব। এই তো শুটকিটা টেলে নিয়েছি, এখন নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, কাঁচা মরিচ। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে দিয়ে দিবেন। তবে এই ভর্তায় একটু ঝালটা হলে বেশি ভালো লাগে। এখন মরিচগুলো টেলে নিব ভালোভাবে। যেগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি। এই তো মরিচগুলো আমি তেলে উঠিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁঠালের বিচি। এখন কাঁঠালের বিচিটাকে চুলাটা কমিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিব। এভাবে শীতল শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার এভাবে বানিয়ে দেখবেন। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই তো কাঁঠালের বিচিটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর 2 কোষ রসুন। এভাবে শুটকি ভর্তায় রসুন দিলে খুব ভালো লাগে। এই তো রসুনটা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে ভেজে নিব। এদিকে আমি কাঁঠালের বিচিটাকে ছিলে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এই তো কাঁঠালের বিচিটাও ছিলে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিব। সব কিছু আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন।
দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শুটকি, ভাজা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে এবার ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।